পর্যটন নগরী কুয়াকাটায় জমজমাট ভাবে রাতেও চলছে নির্বাচনীয় প্রচার প্রচারণা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালীর 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ধানের শীষ নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবিএম মোশাররফ হোসেন, তিনি কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটে তার উপস্থিতিকে কেন্দ্র করে এই মুহূর্তে নির্বাচনীয় প্রচার প্রচারণা চলছে। আমরা প্রথমে এখানকার নেতা কর্মীদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব এখানে কি হচ্ছে। আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। সকাল থেকে আপনারা নির্বাচনীয় প্রচার প্রচারণা ব্যস্ত রয়েছেন, মানুষের কেমন আগ্রহ দেখছেন এবং এই যে এতগুলো রাতেও মানুষের উপস্থিতি রয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টি? ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ। শুধু ধানের শীষের প্রোগ্রাম, মোশাররফ ভাইয়ের প্রোগ্রাম ইনশাল্লাহ এত সুন্দর ভাবে হবে যা কল্পনা করতে পারবেন। আপনি অবগত হবেন, একটু পরে দেখবেন যে রাখাইন মার্কেট কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। কেবলমাত্র মধ্যে 2 থেকে 3টা মিছিল এখানে ঢুকছে, তাতে এখন রাখাইন মাঠ পরিপূর্ণ। আর আমরা যখন মাঠে যাই ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। তারেক রহমানের যে নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা অনেক সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। এই কলাপাড়া উপজেলায় ইনশাল্লাহ বিশাল ব্যবধান ইনশাল্লাহ আমাদের ধানের শীষ নির্বাচিত হবে ইনশাল্লাহ। বিশাল ব্যবধান অনেক বড় হবে, এই আশাবাদ ব্যক্ত করি আমরা। আজকে সাধারণ মানুষের যে বক্তব্য, মানে আমাদের নেতা তারেক রহমান যে বক্তব্য তুলে করছে, সেইগুলো সবাই এত সুন্দর আমরা খুব সারা পাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটা তার মুখ থেকে শোনার চেষ্টা করেছেন যে পটুয়াখালী 4 আসনে যিনি নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু রাতেও জমে উঠেছে এবং এছাড়াও কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটে কিন্তু তাদের একটি বড় উৎসবমুখর পরিবেশ এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নির্বাচনীয় প্রচার প্রচারণায় কিন্তু মুখরিত রয়েছে স্থানটি এবং এছাড়াও নেতা কর্মীদের উপস্থিতিতে একটি নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীর যে পর্যটন নগরী কুয়াকাটা রয়েছে, এই মুহূর্তে সেই কুয়াকাটায় শত শত মানুষের উপস্থিতিতে কিন্তু নির্বাচনীয় প্রচার প্রচারণা চলমান রয়েছে বলে এমনটা আমরা দেখার চেষ্টা করেছি। আপনাদেরকে এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে মানুষ সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ধানের শীষের যিনি মনোনীত প্রার্থী রয়েছে এবিএম মোশাররফ হোসেনের নির্বাচনীয় প্রচারণায় এখানে মানুষের উপস্থিতিতে একটি ঢল নেমেছে। আমি এ বিষয়ে এখানকার নেতা কর্মীদের সাথে কথা বলেছি। নেতা কর্মীরা আমাকে জানিয়েছে যে এই নির্বাচনীয় প্রচারণা এবিএম মোশাররফ হোসেন ধানের শীষের প্রচারণায় নেতা কর্মীদের উপস্থিতি প্রিয় দর্শক, যেমনটা ভিডিওর মাধ্যমে দেখছেন, আপনাদের কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালী 4 আসনে কেন্দ্রীয় বিএনপির যিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, তিনি আজকে কুয়াকাটা পর্যটন নগরী কুয়াকাটায় তার নির্বাচনীয় প্রচার প্রচারণা হচ্ছে, সেখানে তারা উপস্থিতি রয়েছেন এবং শত শত মানুষের উপস্থিতিতে তারা দেখা গেছে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এখানে একটি নতুন উৎসব উদ্দীপনা দেখা দিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এবিএম মোশাররফ হোসেন তিনি কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন এবং তার এই নির্বাচনীয় প্রচার প্রচারণায় শত শত মানুষের উপস্থিতি রয়েছে বলে এমনটা আমরা দেখার চেষ্টা করছি। لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله لا تبديل لكلمات الله প্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি যে পটুয়াখালী 4 আসনে এবিএম মোশাররফ হোসেনের উপস্থিতিতে পর্যটন নগরী কুয়াকাটা এই মুহূর্তে নির্বাচনীয় প্রচার প্রচারণার শত শত মানুষের উপস্থিতি রয়েছে। আপনাদেরকে একটু সুস্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে
এবি মোশাররফ হোসেন কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রচারকে কেন্দ্র করে কিন্তু সবাই কিন্তু তাকে দেখার জন্য এখানে উপস্থিত রয়েছে। অর্থাৎ কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এই যে নির্বাচনীয় প্রচার প্রচারণা রাখাইন মহিলা মার্কেটের এখানে শত শত মানুষের উপস্থিতিতে বোঝা যাচ্ছে যে মানুষের উপস্থিতিতে কেমন চোখে পড়ছে। শুধু এখানে মানুষ শুধু পুরুষদের না, পুরুষদের পাশাপাশি কিন্তু নারী পুরুষদেরও চেষ্টা করছি নাকি জিনিসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে একটু সুস্পষ্ট ভাবে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে পটুয়াখালী 4 আসনে যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী এবি মোশাররফ হোসেনের প্রচারে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং এছাড়াও তাদের প্রচারকে কেন্দ্র করে পটুয়াখালী 4 আসনে ধানের শীষের প্রচারকে কেন্দ্র করে মানুষের উপস্থিতি কিন্তু চোখে পড়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালী 4 আসনে এবি মোশাররফ হোসেনের 13 জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার যে একটি স্রোত রয়েছে তার প্রমাণ কিন্তু রাখাইন মহিলা মার্কেটে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এই বিষয়ে আমি নেতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে পটুয়াখালী 4 আসনে রাঙ্গাবালী উপজেলা এবং কুয়াকাটা সেই যে আসনটি রয়েছে সেই দুই উপজেলা নিয়ে কিন্তু পটুয়াখালী 4 আসন অনুষ্ঠিত হয়েছে এবং এই আসনটিতে কিন্তু আপনাদের 4 জন সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি একজন নারী ভোটার, একজন নারী প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে কেন এসেছেন? ধানের শীষের পক্ষে এসেছি। আলহাজ এবি মোশাররফ হোসেনের পক্ষে কাজ করি এবং ধানের শীষ বিজয় করার জন্য আমরা এখানে এসেছি। আমরা মহিলা সংগঠন থেকে প্রায় 8,500 মানুষ এখানে উপস্থিত হয়েছি। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন আপনারা এবং কার প্রচারণায় আসছেন? কোথা থেকে আসছেন, কার প্রচারণায় আসছেন? আর একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে কোথা থেকে এসেছেন এবং নির্বাচনী প্রচার প্রচারণায় এত মানুষ দেখে কেমন লাগছে আপনাদের? এখানের জনসভায় লোকজন দেখে এবং আমাদের মা বোনেদের উপস্থিতিতে খুব ভালোই লাগছে এবং আমরা অনেক খুশি। আমরা থেকে এসেছি, আমাদের প্রায় অনেক লোক মহিলারা এসেছে আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পটুয়াখালী 4 আসনে এবি মোশাররফ হোসেনের যে উৎসুক জনতা রয়েছে সেই উৎসুক জনতা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তবে এর পাশাপাশি কিন্তু যিনি আপনাদের মিডিয়া থেকে শুরু করে সংবাদকর্মী সবাই কিন্তু এখানে উপস্থিতি রয়েছে বলে এমনটা আমরা দেখার চেষ্টা করছি। এবং এছাড়াও এবি মোশাররফ হোসেনের শুভেচ্ছা এই মুহূর্তে অনেকে বক্তব্য দিচ্ছেন এবং এবি মোশাররফ হোসেনের বিজয়ের লক্ষ্যে পটুয়াখালী 4 আসনে তার একটি উৎসব জনতা এই মুহূর্তে রয়েছে বলে এমনটা আমরা দেখার চেষ্টা করছি। তবে তার পাশাপাশি কিন্তু তার এই বক্তব্য এবং বিএনপির যে প্রচারণা রয়েছে সেই প্রচারণা কিন্তু তারা এই প্রজেক্টে দেখানোর চেষ্টা করছে বলে এমনটা আমরা সরজমিনে দেখার চেষ্টা করছি। তার পাশাপাশি কিন্তু এই একই জায়গায় কিন্তু রাখাইনরাও কিন্তু এই জায়গায় উপস্থিতি রয়েছে বলে এমনটা আমরা দেখার চেষ্টা করছি। তবে আমরা এই মুহূর্তে একজন দেখানোর সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে কেন এসেছেন? এখানে কেন এসেছেন? কার প্রচারণায় এসেছেন? চেষ্টা করবে। এখানে কার প্রচারণায় এসেছেন দিদি? এসেছেন কার প্রচারণায় এসেছেন? কথায় কি বলতে চান? শান্তি চাই, আমরা সংখ্যালঘু। কি বলতে চান? উপদেশ শান্তি চাই। ধন্যবাদ। শুনেছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো। সংখ্যালঘুরা সবসময় পিছিয়ে রয়েছে, আপনি কি বলতে চান? বক্তৃতা করে বক্তব্য করে তারপরে মোশাররফ ভাই আসছে, তার জন্য আমরা জনসভা আমরা বক্তব্য শুনতে আসছি।
ধন্যবাদ আপনাকে। আজকের সভার প্রিয় দর্শক, সম্মানিত যেমনটা সভাপতি শুনেছেন, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি যে পটুয়াখালী 4 আসনে আজকে নির্বাচনী প্রচার প্রচারণা চলেছে। এই নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু কুয়াকাটা পৌরসভা চলছে এবং এই আসনটিতে কিন্তু এই কলাপাড়া এবং রাঙাবালী উপজেলায় 3,12,608 জন কিন্তু ভোটার রয়েছে। এর মধ্যে আপনার নারী ভোটার সবই কিন্তু সমান সমান রয়েছে এবং 5 জন কিন্তু তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই উপজেলায় কিন্তু 4 জন আপনার ভোটার সংসদ সদস্য প্রার্থী রয়েছে এবং 4 জন সংসদ সদস্য প্রার্থী কিন্তু তার মধ্যে একজন গণ অধিকার পরিষদে রয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম এবং আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশে রয়েছে মুস্তাফিজুর রহমান এবং আপনার ধানের শীষের মনোনীত প্রার্থী রয়েছে এবিএম মোশাররফ হোসেন এবং আপনার সর্বশেষ যিনি জামাতের দলীয় জোট থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দেয়ালগড়ি নিয়ে, তিনি কিন্তু মোহাম্মদ জহিরুদ্দিন, তিনি কিন্তু এই পটুয়াখালী 4 আসনে অংশগ্রহণ করছেন। তো সর্বশেষ আমার কাছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাতেও কিন্তু পটুয়াখালী 4 আসনে নির্বাচনী প্রচার প্রচারণা জমজমাট ভাবে চলছে বলে এমনটা আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে পটুয়াখালী 4 আসনের সাগরকন্যা কুয়াকাটা থেকে সর্বশেষ নির্বাচনী প্রচার প্রচারণা। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।